দেখুন আমার বুজুর্গান, যত সময় পর্যন্ত কিয়ামতের দিন একজন মানুষের 5টা প্রশ্নের উত্তর আল্লাহর কাছে দিছে না, তত সময় পর্যন্ত এক কদম হাসরের মাঠটাকে ঢুলানি সম্ভব হবে না। এর মধ্যে একটা হয়ে থাকলো, ও বান্দা তোমারে আমি জীবন দান করলাম, ও বান্দা তোমারে আমি 50 বছর 60-70 বছর 100 বছরের জীবন দিয়েছি, এই জীবনটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো? জীবনের সাধ্য 60টা কাম যদি কোনো মানুষে করিলে, 60টা আমল যদি কোনো মানুষে কমিলা করিলাই, তারে আল্লাহ মাফ করিয়া খান কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিলাইব। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কাজ হইল, তুমি কি করিও 5 ওয়াক্তের নামাজটা তুমি ভালোভাবে আদায় করিলাইও। মসজিদ বানাইছো নামাজের জন্য, মসজিদ বানাইছো ইতিকাফ করার জন্য, মসজিদ বানাইছো আযান শুনিয়া তাড়াতাড়ি আইয়া নামাজ পড়ার জন্য। বলা নানি না মানুষ দেখা যায় লাগে নবীজি ফরমানে জমানা আইব আমার উম্মতের মধ্যে, এরা মসজিদ বেশি বেশি বানাইবা, মসজিদ সুন্দর করবা, রং করবা, টাইলস লাগাইবা, মসজিদ বড় করবা, গৌরব করবা। বলে অমুক জায়গার মসজিদ থাকি আমরার মসজিদ বড়, অমুক জায়গার মসজিদ থাকি আমরার মসজিদ সুন্দর, অমুক জায়গার মসজিদ থাকিয়া আমাদের মসজিদ হইয়া থাকলো 2 তলা 3 তলা। এইভাবে আমার উম্মতে অহংকারী করবো, গৌরব করবো, কিন্তু মসজিদ থাকিয়া নমাজি কমিয়া যাইবা। মসজিদ বলে টনটনি সুন্দর, মসজিদ বলে টাইলস লাগে, 2 তলা 3 তলা বিল্ডিং নমাজি কমিতা না বাইতরা কমিতরা। আমার এদিন একসাথে হলে হুজুর ওয়াজ তো আপনারা করেন, মানুষ তো নমাজি বলেন না, মাঠ খান তো আসাও জমিনে ওয়াজের কোন অভাব আসেনি, ওয়াজ একারে মাটি করে চলতে আসে। কইবা কিলা দিনে রাইতে রাস্তাঘাটে হাটে মাঠে পেশা পায়খানা ঘুমো খাতার তুলে লেবর তুলে আসলে চলেন নানি, কিন্তু আমল নাই। আজান দিলে মসজিদ খালি, ই ওয়াজের কোন আসর করছেনি কইছায় জানিয়ে তুমি মসজিদ বানাইছো, মসজিদের মানানির অর্থ ইয়া থাকলো আমি জমাতের সহিত নামাজ পড়িতাম। যদি কোনো মানুষে একটা রাকাত জমাতের সহিত নামাজ যদি পড়ে, তাহলে রাসূলুল্লাহ ফরমান 27 রাকাতের নামাজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ। বাড়িতে 1 রাকাত পড়িলে 1 রাকাতের সওয়াব, আর মসজিদে 1 রাকাত পড়িলে 27 রাকাতের সওয়াব পাইলাই। এর কারণে আমার বুজুর্গণ 1 নম্বরে তুমি যদি আল্লাহর কাছ থেকে বাঁচিয়া জান্নাত যাইতে চাও, তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। কাল কিয়ামতের দিন নামাজের বিচার আল্লাহ সর্বপ্রথম করব। আল্লাহ রাসূল ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব তোমার আমার কাছ থেকে লইব। আমরা আমলের মধ্যে যদি নামাজ থাকে না, প্রথম হিসাবের মধ্যে গিয়ে আমরা আটকে যাইব। ঠিক না? প্রথম হিসাবে যদি আটকে যাই, তো আমরা ছুটার কোনো লাইন নেই। 1 নম্বরে নামাজ পড়িও তুমি আল্লাহর কাছ থেকে ছুটি যাইবা। মসজিদ বানাইছো জমাত পড়ার লাগিয়া, মসজিদের উত্তরে 40 ঘর, দক্ষিণে 40 ঘর, পশ্চিমে 40 ঘর, আবার পূর্বে 40 ঘর। এই 40 ঘর 40 ঘরের যত মানুষ আছো, সমস্ত মানুষ আইয়া মসজিদের মধ্যে নামাজ পড়িতে লাগবো। মসজিদের প্রতিবেশী বুঝছেন আমার বুজুর্গ, মসজিদের প্রতিবেশী কোন মানুষ কত খান থেকে ওইটা 40 চতুর্দিকে 40 ঘরের মানুষ মসজিদ নামাজে পড়াও লাগবো, বাড়িতে নামাজ পড়লে হইতো। একজন সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, যার চোখ নাই তার চকুর খবর হে কত খান বুঝ পায়, চোখ না হইলে দুনিয়া আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আমার ইজাজত আসেনি মসজিদ না হওয়া। আল্লাহ রাসূল বলেন তোমার বাড়ির থেকে মসজিদের আযান শোনা যায়নি বলে কি হয়? বলে তাহলে তুমি মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়িতে লাগবো। অন্ধ বেটার আওয়াজ শুনি মসজিদ না হওয়া। আল্লাহর কাছে কইলেন আমার নবী দিয়ে যখন কইছেন আযান শুনি আমার বাড়ির থেকে আর মসজিদে আইয়া নামাজ পড়িতাম, তার একজন ছেলে আসলা, ছেলেরে কইলা ও বাবা, আমার ঘর থাকিয়া মসজিদ পর্যন্ত একটা রশি তুমি টাঙ্গাও। কি টাঙ্গাও? রশি টাঙ্গাও। অন্ধ মানুষ রশি ধরি ধরি আযান শুনিয়া মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়ে, আর নামাজের শেষে রশি ধরি ধরি আবার বাড়িতে যান। সুবহানাল্লাহ।
আমরা আল্লাহ নয়ন দিছে, আল্লাহর নিয়ামত। আমরা আল্লাহ পাও দিছে, সুস্থতা দিছে, হাত দিছে, আল্লাহর নিয়ামত। এই নিয়ামত পাইয়া যদি আমরা মসজিদের মধ্যে নামাজ পড়ি না, তাহলে এই নিয়ামতের হিসাব দিন আল্লাহর কাছে দিতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন তোমার জবান আল্লাহ বন্ধ করে দিব, জবানের মধ্যে তালা লাগিয়ে দিব। আল্লাহ জবান বন্ধ করে দিব, কোন কথা কওয়ার কোন মানুষের ক্ষমতা থাকতো নাই। কোন কথা কওয়ার ক্ষমতা কাল কিয়ামতের দিন কেউর থাকতো নাই। হাত দ্বারা তুমি কি কাজ করছো, হাতে সাক্ষী দিব। নয়ন দিয়ে তুমি কি কাজ করছো, চোখকে সাক্ষী দিব। কান দিয়ে তুমি কি করছো, কানে সাক্ষী দিব। পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সাক্ষী দিব বলে, আয় আল্লাহ, তোমার এই বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে পরিমাণ সাক্ষী দিতেছে, সমস্ত সাক্ষীর প্রমাণ আমি নিজে সাক্ষী দিয়ার পারে তখন সমস্ত বস্তুর সাক্ষী দেওয়ার পা হয়ে যাইব। তখন ভাবে সাক্ষী দিব, যা খোয়া হয় সত্য সত্য খোয়া হয়। এরপরে চামড়া পর্যন্ত শরীরের সাক্ষী দিব, তুমি চামড়া দিয়ে কি করছো। তোমার চামড়া দিয়ে আবৃত্ত করিয়া তোমার মানব রূপে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর যদি কোন জাতি বানায় তাহলে মানুষ জাতিরে সুন্দর করে বানাইছে। চামড়া যে সময় সাক্ষী দিব, তুমি কইবা, ও চামড়া, আমি দুনিয়ায় তাতে তোমার শরীরের মধ্যে তেল লাগাইছি, সাবান লাগাইছি, এরপরে বডি কিতা কইলবে কথা বডি লোশন লাগাইছি, কতটা লাগাইছি, লাগাইয়া তোমার এত সুন্দর রাখছি, আরামে তোমার রাখছি আমার শরীর। আজ আমার বিভক্তকে সাক্ষী দিলাইলাইনি, তুমি কইবা তখন চামড়ারে। চামড়া তখন কইব, হে আল্লাহর বান্দা, পাওরে যখন আল্লাহ কথা কইতে পারছে, হাতরে যখন আল্লাহ কথা কইতে পারছে, আল্লাহ যখন আপনার চক্ষুরে কথা কইতে পারছে, কানে কথা কইতে পারছে, সমস্ত শরীরে যখন আল্লাহ কথা কইতে পারছে, এই আল্লাহ আমি চামড়ায়ও কথা কইতে পারবো। যার কারণে তোমার যে কর্মগুলা আমি লুকাইয়া লাগা থাকা সম্ভব নয়। তোমার লুকায়ালি তো সব যে আপনার তোমার কর্ম যেগুলা আছে, যে আল্লাহ সমস্ত অঙ্গরে মাথাইতে পারছে, এই আল্লাহ আমারও মাথাইতে পারবো। তোমার দোষ গুণ আমি কি কারণে লুকাইয়া রাখবো, আমার দ্বারা লুকাইয়া রাখা সম্ভব না। চামড়ার বিপক্ষে জানিয়ে রাখি আমার বুজুর্গ, নামাজ 5 ওয়াক্ত পড়িলেও তোমার আল্লাহ মাফ করে দিলাইব। 2 নম্বরে তুমি কি করিও, 2 নম্বরে তুমি কি করিও, বেশি বেশি করি আল্লাহর দরবারে তওবা করিও। ছোট গুনাহ যেগুলো আছে, সগীরা গুনাহ, নামাজের মাধ্যমে আল্লাহ মাফ করে দিলাই। তুমি মনে করো ফজরের নামাজ পড়িছো, পড়ার পরে তুমি কি করছো, জোহরের আগ পর্যন্ত তুমি ছোট ছোট গুনাহ করছো, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ করছো। যেমন তুমি জোহরের নামাজ পড়িছো, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিলাইছে। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়িছো, পড়ার পরে আসরের মধ্যখানে তুমি সগীরা গুনাহ করছো, দিনে তুমি আসরের নামাজ আদায় করছো, আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার এই আসর এবং জোহরের মধ্যখানে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলাইছে। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়িছো, পড়িয়া মাগরিবের মধ্যখানে তুমি সগীরা ছোট ছোট গুনাহ করছো, যেমনি মাগরিবের নামাজ পড়িছো, আল্লাহ মাফ করে দিলাইছে। এইভাবে মাগরিব থেকে এশা পর্যন্ত সগীরা গুনাহ করছো, আল্লাহ এশার নামাজ পড়ার সাথে সাথে মাফ করে দিলাইব। আর এশার নামাজ যদি কোন মানুষের জমাতর শরীর যদি বলিয়া বাড়ির মধ্যে ঘুমায়, তাহলে আল্লাহ রাসূল ফরমান, এই ব্যক্তি অর্ধেক রাত্রির নফল ইবাদতের সওয়াবের অধিকারী বনি যায়। সুবহানাল্লাহ। আর যেই সময় বন্দায় উঠিয়া আযান পড়ার সঙ্গে সঙ্গে আইয়া আপনার ফজর নামাজ পড়িলাই, ফজর নামাজ যেই সময় আসসালাতু খায়রুম মিনান নাওম যেই সময় মসজিদে হয়, সঙ্গে সঙ্গে যদি খাতা ছড়াইয়া, যদি ঠান্ডার মৌসুম হোক কিংবা তো গরমের মৌসুম হোক, যেই সময় আল্লাহর বান্দা দৌড় দিয়া যেই সময় নামাজের মধ্যে শরীক হয়ে যাইব, এই ব্যক্তি রাসূলুল্লাহ ফরমান আজকা রাত আল্লাহর গোলামি করছে। সুবহানাল্লাহ। আরামে ঘুমাইলাই, আর এশার নামাজ আর ফজরের নামাজ জমাতে পড়িয়া আস্তা রাত পুরছো আর লুকিলাই। সুবহানাল্লাহ।